প্রোগ্রাম। আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে উপজেলার মধ্যে আমরা শ্রেষ্ঠ গ্রাম হব। এজন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে। প্রাথমিকভাবে যেটা সেটা হচ্ছে টেকসই উন্নয়ন। আমরা যে উন্নয়নগুলি এখন করছি দারিদ্র্য বিমোচনের, এইগুলি আসলে টেকসই উন্নয়ন না। যেমন বিভিন্ন প্রোগ্রামে ঈদে আমরা দরিদ্রদের খাবার বিতরণ করছি, গরিবদের সাহায্য করছি। এটা হয়তো যেমন ইফতার দিয়েছি, এই ইফতার হয়তো এক মাস সে খেয়েছে, তারপর সে আগের জায়গায়। এটা টেকসই উন্নয়ন না। আমার যেটা ইচ্ছা, আমাদের সংগঠনের যেটা ইচ্ছা সেটা হচ্ছে স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচন এলাকা থেকে। এমন কিছু করতে হবে যাতে করে এই এলাকার মানুষ কখনো আর দান গ্রহণ করতে না হয়। আমরা এরকম কিছু করতে চাই। আমাদের এলাকায় যাতে, আমাদের গ্রাম, তারপর আমাদের 1 নং ওয়ার্ডে যাতে দান দেওয়ার মতো আমরা কোনো লোক খুঁজে না পাই। এটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। তারপর হচ্ছে আমাদের শিক্ষা কার্যক্রম। আমাদের এলাকা নিয়ে, আমাদের গ্রামে কোনো সরকারি প্রাথমিক স্কুল নাই। এটার প্রধান কারণ হচ্ছে, আমি শিক্ষা অফিসে গিয়েছিলাম, এই আমাদের গ্রামে একটা স্কুল দেওয়া যায় কিনা, কিন্তু এটার বড় মানে বাধা হচ্ছে মজলিশপুরে যে স্কুলটা আছে, সেই স্কুলের সাথে আমাদের ভান্ডার নামটা দেওয়া। ওইটা হচ্ছে ভান্ডার প্রাথমিক বিদ্যালয়। ওইটার কারণে আমাদের গ্রামে এখন সরকারি স্কুল আমরা আনতে পারছি না। আমাদের বড় বাধা। তো আমার মনে হয় যে আমাদের গ্রামে স্কুল হওয়া জরুরি। এটা হইলে আমাদের আমরা যে স্বপ্ন নিয়ে আগাচ্ছি, এটা করতে আরো দ্রুত আমরা সেই লক্ষ্যে আগাতে পারবো। শিক্ষার দিক দিয়ে অন্যান্য গ্রামের তুলনায় সরাসরি আশেপাশে একেবারে লাগোয়া যে গ্রামগুলি আছে, আমরাও খুব বেশি দূরে না। কিন্তু তারপরেও আমরা একটু দূরে, মানে বাচ্চাদের, যে বয়সে বাচ্চারা স্কুল শুরু করে, এই বয়সের বাচ্চাদের তার বাবা মা একা স্কুলে যেতে এখনো ভয় পায়, একা থাকতে পারে না ওই সময়টাতে। ঠিক আছে, আমার বাড়ির পাশে যদি একটা স্কুল থাকতো যেখানে সে একা যাইতে পারতো, তাহলে স্কুল থেকে ঝরে পড়ার সংখ্যাটা অনেক কমে যেত। আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এটা, যে গ্রামে যদি একটা সরকারি স্কুল আমরা না দিতে পারি, একটা বেসরকারি স্কুল আমরা আমাদের প্রচেষ্টায় যাতে একটা স্কুল হয়, তাহলে হয়তো শিক্ষার প্রসারটা আরো দ্রুত হবে। তারপর হচ্ছে আমরা